আবারও ভোটের মাঠের খবর জানবো, যাব বাগেরহাটের চিতলমারী উপজেলা নির্বাচনের খবর জানাতে আমার সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমির, কেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন দেখছেন আর কোনো অনিয়ম চোখে পড়েছে কিনা? ভোটারের উপস্থিতি সকালে কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ছে। তবে অনিয়মের যে প্রশ্ন সকল অধিকাংশ কেন্দ্রে দেখেছিলাম যে শান্তিপূর্ণ ভোট গ্রহণ হলেও এই যে আমি যে কেন্দ্রটি রয়েছে এই কেন্দ্রটিতে অভিযোগ রয়েছে যে চেয়ারম্যান প্রার্থী যে রয়েছে তার যে অপোজিশন পক্ষের যে সমর্থক তাদের আমরা কথা বলো সেই প্রার্থীর সঙ্গে। আসলে এই কেন্দ্রে কি ধরনের অভিযোগ রয়েছে বা আপনার অভিযোগটা কি? এখানে স্থানীয় চেয়ারম্যান, সদর ইউনিয়নের স্থানীয় চেয়ারম্যান মেম্বার, সে আমাদের এজেন্টদেরকে হুমকি ধামকি দিচ্ছে। ভোটের আগে বাড়ি বাড়ি যে আমার সমর্থিত লোকদের দতকলম মার্কায় যারা ভোট দেবে তাদের বাড়ি বাড়ি যে হুমকি ধামকি দিচ্ছে, ভোট কেন্দ্রে আসতে নিষেধ করেছে। ইভেন কি কেন্দ্রে যারা এসেছে কেন্দ্রের বাইরে বসেও দতকলম মার্কায় যারা ভোট দেবে তাদেরকে হুমকি ধামকি দেয়া হয়েছে এবং ভয়ভীত দিয়ে কেন্দ্র থেকে সরাই দেয়া হয়েছে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। আপনার তো এজেন্টদের কোনো সমস্যা হয়েছে কিনা? আমার এজেন্ট বের করে দিচ্ছিল, সেই এজেন্টকে পথে নিয়ে মারধর করা হয়েছে। এখানে দেখছে থমথমে অবস্থা, কেন থমথমে অবস্থা? একজন অপরাধী ইতিমধ্যে ভ্রাম্যমাণ আদালতের বিচারের সম্মুখীন হয়েছে, এই কারণে একটু থমথমে ভাবে। এখানে কি আদর কি শাস্তি দিল তাকে? আমি সেটা এখনো জানি না, কি দিচ্ছে কি না দিচ্ছে সেটা আমি এখনো জানি না। বিচার ওনারা করবেন, আমি না। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছে বিশেষ করে যে এখানটায় যে অশান্ত পরিবেশ তাৎক্ষণিকভাবে যে ভ্রাম্যমাণ আদালত, সেই ভ্রাম্যমাণ আদালত এখানে এসেছে এবং ভ্রাম্যমাণ আদালত আইনটি আমলে নিয়েছে এবং যার মধ্য দিয়ে এখানে পরবর্তীতে ব্যবস্থা নেবেন ভ্রাম্যমাণ আদালত। এটাই ছিল সর্বশেষ অবস্থা। ধন্যবাদ আমিরুল ইসলাম।